সূরা নাজিআত 29 নম্বর আয়াত। ওয়াগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। এই আয়াতটি বোঝার জন্য আমাদের অন্তত 6টি শব্দার্থ জানতে হবে। ওয়াগতাশা, ওয়া অর্থ এবং, আর হারফ। এটি আগতাশা, এটি একটি ক্রিয়া ফেল। তিনি অন্ধকারচ্ছন্ন করেছেন। ওয়াগতাশা, তিনি অন্ধকারচ্ছন্ন করেছেন। লাইলুন অর্থ রাত, আর হা অর্থ তার। লাইলাহা, তার রাত। ওয়াগতাশা লাইলাহা, এবং তিনি তার রাতকে অন্ধকারচ্ছন্ন করেছেন। আচ্ছা, তার রাত বলতে কার রাত উদ্দেশ্য? আসমানের সূর্য এবং চন্দ্রের যে পরিক্রমা, চাঁদ সূর্যের যে ব্যবস্থাপনা, আসমানের চাঁদ সূর্যের ব্যবস্থাপনার কারণেই তো রাত দিন হয়। এই জন্য রাতকে আসমানের দিকে সম্বন্ধ করে বলা হয়েছে তার রাত। ওয়াগতাশা, আর তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন। লাইলাহা, তার রাতকে, আর তিনি তার রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন। ওয়া, এবং আখরজা। আখরজা অর্থ বের করেছেন। দোহা, দোহা শব্দের অর্থ হলো আলো, দিনের আলো। ওয়া আখরজা, এবং তিনি বের করেছেন দোহাহা, তার আলো, এবং তার দিনের আলো বের করেছেন। ও আখরাজা দোহাহা, তার দিনের আলো বের করেছেন। কার দিনের আলো? আসমানের ব্যবস্থাপনার কারণে, সূর্যের ব্যবস্থাপনার কারণে যে দিন হয়, এই তার দিনের আলো দ্বারা উদ্দেশ্য হলো আসমানের ব্যবস্থাপনা, এই সৌরজগতের ব্যবস্থাপনার কারণে যে দিন হয়, ওই দিনের আলো। ও আখরাজা, এবং তিনি বের করেছেন দোহাহা, তার দিনের আলো। তাহলে একসাথে অনুবাদ হবে, এবং তিনি তার রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং তার দিনের আলো বের করেছেন। এই আয়াতের মধ্যে দুটি ফেল আছে সূরা নাজিআতের 29 নম্বর আয়াতে। আগতাশা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, মাজদার আল ইগতাশু, অর্থ অন্ধকারাচ্ছন্ন করা। মাদ্দা বা মূলক্ষর গয়িন তাসিন, বাব, বাবে ইফআল, আফআলা ইফআইলু, আগতাশা ইগতিশু। জিন্স বা মূলক্ষরের জাতীয়তা হলো সহিহ। হুবহু আগতাশা ক্রিয়া, আগতাশা শব্দটি পূর্ণ আল কোরআনে একবার ব্যবহার হয়েছে। এরপরে দ্বিতীয়ত হলো আখরজা। আখরজা এর সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, মাসদার আল ইখরাজু, অর্থ সুবিন্যস্ত করা। মূল অক্ষর হলো মাদ্দা খরাজিম, বা বাবু ইফআল, আফআলা ইউফঈলু, বা আখরাজা ইখরিজু। এটার মূল অক্ষরের জাতীয়তা, বা যেটাকে আমরা জিন্স বলি, জিন্স হলো সহিহ। আখরাজা শব্দটি পূর্ণ আল কোরআনে 17 বার ব্যবহৃত হয়েছে। আরব বা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ। এখানে যে শব্দগুলো আছে তার মধ্যে ওয়া, এটা হারফ মাবনি। আগতাশা, এটা ফেলুন মাদি, সমস্ত ফেলুন মাদি এটা মাবনি। লাইলা শব্দটা মূলত লাইলুন ছিল। পূর্ববর্তী এই যে আগতাশা ক্রিয়ার মাফউলুন বিহি বা অবজেক্ট হওয়ার কারণে এই লাইলা, লাইলুন না হয়ে লাইলা হয়েছে, নসবের ইআরাব জবর হয়েছে। দুই জবর কেন হয়নি? কারণ এটা আবার মুদফ হয়েছে। লাইলা শব্দটার দুই ভূমিকা, একটা হচ্ছে মুদফ প্লাস সে আবার মাফউলুন বিহি, সাথে সাথে মুদফ হয়, শব্দটি শেষে তানমিন হয়নি। হা শব্দটি মাবনি, সেই সাথে মুদফ ইলাইহি হওয়ায় মাজরুর হয়েছে। ওয়াগতাশা লাইলাহা, ওয়াগতাশা লাইলাহা, এবং তার রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন। দোহা শব্দটি ইসমুন মাকসুর। ওয়া এটা তো মাবনি, আমরা জানি। আখরাজা ফেলুন মাদি, এটাও মাবনি। দোহা এই শব্দটা ইসমুন মাকসুর। যে শব্দটা ইসমুন মাকসুর হয় তার শেষে কিন্তু ইআরাব প্রকাশ পায় না। তো তবে ইআরাবের দৃষ্টিকোণ থেকে দোহা শব্দটি পূর্ববর্তী আখরাজা ক্রিয়া মাফউলুন বিহি হওয়ায় ইআরাবের দৃষ্টিকোণ থেকে মানসুব অবস্থায় রয়েছে। আবার সাথে সাথে মানসুব অবস্থায় হওয়ার কারণে, এটা তো মাফউলুন বিহি হওয়ার কারণে মানসুব হয়েছে অবস্থানের দিক দিয়ে, এটার সাথে সাথে আবার মুদফ, এর মুদফ ইলাইহি হলো এই হা। হা শব্দটা মাবনি, এই হা শব্দটা মুদফ ইলাইহি হয়েছে। দোহা মুদফ,
আর হা হলো মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি এই দুটো শব্দ মিলে মাফউলুন বিহি। কার মাফউলুন বিহি? আগতাসা ক্রিয়া।